ইউটিউব নিয়ে আমাদের সবারই একটা স্বপ্ন থাকে তাই না? রাতারাতি ভাইরাল হওয়া, হাজার হাজার সাবস্ক্রাইবার, এমনকি ফুল টাইম ইউটিউবার হয়ে যাওয়া। কিন্তু যখন কেউ একদম শূন্য থেকে শুরু করে, তখন তার পেছনের গল্পটা ঠিক কেমন হয়? চলুন আজ ৩০ দিনের একটা বাস্তব অভিজ্ঞতার ভেতর দিয়ে যাই আর দেখি একেবারে জিরো থেকে একটা ইউটিউব চ্যানেল শুরু করলে আসলে কি হয়। এই কথাটা কিন্তু একদম সত্যি, তাই না? আমরা সবসময় সফলতার গল্পগুলোই শুনি, কিন্তু শুরুটা যে কতটা কঠিন হতে পারে সেই বাস্তবতার কথা খুব কমই বলা হয়। তো আজ আমরা কোনো বিশাল সাফল্যের গল্প শুনব না, বরং একটা বাস্তব যাত্রার সাক্ষী হব। তো আসল প্রশ্নটা হলো, যখন একেবারে শূন্য থেকে শুরু করা হয় তখন কি হয়? চলুন এই প্রশ্নটার উত্তর আমরা একসাথে খুঁজি। আমরা এমন একজনের ৩০ দিনের জার্নি দেখব, যিনি একদম জিরো থেকে শুরু করে তার অভিজ্ঞতার প্রতিটা মুহূর্ত আমাদের জন্য তুলে ধরেছেন। যে কোনো নতুন কাজের মতোই এই যাত্রার প্রথম সপ্তাহটাই ছিল সবচেয়ে অদ্ভুত আর কঠিন। মানে আসল চ্যালেঞ্জটা কিন্তু ভিডিও বানানো ছিল না, আসল চ্যালেঞ্জ ছিল শুধু কাজটা শুরু করার সাহস জোগানো। দেখুন, এখানে পারফেকশন নিয়ে ভাবার কোনো জায়গাই ছিল না। লক্ষ্য ছিল একটাই, বেশি চিন্তা না করে কিছু একটা বানিয়ে পোস্ট করে দেওয়া। সাধারণ একটা ফোন দিয়ে কোনো স্ক্রিপ্ট ছাড়া শুধু কাজটা শুরু করার জন্যই ভিডিওগুলো বানানো। আর প্রথম ভিডিওটা আপলোড করার পরের অনুভূতিটা? আচ্ছা, একটা উত্তেজনা তো ছিলই, কিন্তু ফলাফল একদম হতাশ হওয়ার মতো। কোনো ভিউ নেই, কোনো কমেন্ট নেই, শুধু বারবার পেজটা রিফ্রেশ করা এই ভেবে যে হয়তো কোনো সংখ্যা বদলাবে। আর তারপর হঠাৎ করে সেই ম্যাজিক্যাল মোমেন্ট, স্ক্রিনে ভেসে উঠল এক ভিউ। মানে মনে হচ্ছিল যেন কত বড় একটা অ্যাচিভমেন্ট। যদিও সত্যি বলতে সেই ভিউটা সম্ভবত নিজেরই ভুল করে ক্লিক করার ফল ছিল, কিন্তু তারপরেও এটা ছিল একটা ছোট জয়ের মতো। তো প্রথম সপ্তাহের আসল শিক্ষাটা কোনো টেকনিক্যাল বিষয় ছিল না। মূল শিক্ষাটা ছিল জড়তা কাটিয়ে কাজটা শুরু করা। ভিডিওটা যতই খারাপ হোক বা অসম্পূর্ণ হোক না কেন, শুরু করাটাই ছিল প্রথম আর সবচেয়ে বড় জয়। প্রথম সপ্তাহের সেই বিশ্রী শুরুটা পার হওয়ার পর দ্বিতীয় সপ্তাহে ফোকাসটা একটু বদলে গেল। এখন শুধু ভিডিও বানালেই হবে না, বরং এই প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে সেটাও তো বুঝতে হবে। আর এই পর্যায়ে এসে বোঝা গেল, শুধু ভালো কন্টেন্ট বানালে হয় না, মানুষ সেটা খুঁজে পাবে কিভাবে সেটাও একটা বিরাট চ্যালেঞ্জ। এসইও, টাইটেল, কিওয়ার্ড, এর সব কিছু যেন একটা নতুন জগৎ। আর তার সাথে তো ইউটিউবের সেই রহস্যময় অ্যালগোরিদমের সাথে লড়াই আছে। ঘণ্টার পর ঘণ্টা খাটুনির পর যখন প্রথম কয়েকটা কমেন্ট এলো, তখন মনে হলো সব কষ্ট সার্থক। ধরুন, নাইস ভিডিওর মতো সাধারণ একটা কথায় যেন সব ক্লান্তি দূর করে দিল। তখনই বোঝা গেল, ইউটিউব শুধু ভিউ বা সাবস্ক্রাইবারের খেলা না, এটা আসলে মানুষের সাথে কানেক্ট করার একটা মাধ্যম। আর দ্বিতীয় সপ্তাহের শেষে এসে কিছু বাস্তব ফলাফলও চোখে পড়তে শুরু করল। ৩৩ জন নতুন সাবস্ক্রাইবার আর প্রায় ৩,০০০ ইউনিক ভিউয়ার। সংখ্যাগুলো হয়তো বিশাল কিছু নয়, কিন্তু এটা ছিল প্রথম প্রমাণ যে পরিশ্রমটা ঠিক দিকেই এগোচ্ছে, ফল আসতে শুরু করেছে। কিন্তু এরপরই আসে যাত্রার সবচেয়ে কঠিন পর্যায়টা, তৃতীয় সপ্তাহ। শুরুর সেই উত্তেজনা তখন অনেকটাই কমে গেছে, আর ইউটিউবের কঠিন বাস্তবতাটা একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। পরিস্থিতিটা ছিল ঠিক এরকম। একদিকে অক্লান্ত পরিশ্রম, মানে রাত ২টো পর্যন্ত এডিটিং করা, ঘণ্টার পর ঘণ্টা ধরে শুধু একটা টাইটেল ঠিক করা, আর অন্যদিকে ফলাফল প্রায় একই জায়গায় দাঁড়িয়ে। তখন মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, আমি ভুলটা করছি কোথায়? এই হতাশাটা তখন একেবারে চরমে। এই কথাটা সেই সময়ের মানসিক অবস্থাকে একদম ঠিকঠাকভাবে তুলে ধরে। যখন মনে হয় সব চেষ্টা বৃথা, তখন আর চালিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায় না। এটাই ছিল সেই মোমেন্ট যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েই গিয়েছিল। কিন্তু ঠিক তখনই এলো আসল টার্নিং পয়েন্ট। নিজেকে শুধু একটা প্রশ্ন করা হলো, আচ্ছা, এই জার্নিটা কেন শুরু করা হয়েছিল? উত্তরটা কিন্তু রাতারাতি সাফল্য পাওয়া ছিল না। আসল কারণটা ছিল নতুন কিছু শেখা, কিছু তৈরি করা আর নিজের লিমিটটা দেখা। এই সহজ চিন্তাটাই পুরো দৃষ্টিভঙ্গিটা বদলে দিল। তো এত সব চড়াই উতরাই পার করে চলুন এবার দেখি এই ৩০ দিনের পরীক্ষার চূড়ান্ত ফলাফলটা আসলে কি ছিল। তাহলে ৩০ দিন শেষে পরিসংখ্যানটা কি দাঁড়ালো?
মোট 6টা ভিডিও আপলোড করে পাওয়া গেল 6400 ভিউ আর 228 জন সাবস্ক্রাইবার। না, এটা কোনো ভাইরাল সাফল্যের গল্প নয়, কিন্তু একদম শূন্য থেকে শুরু করে এই সংখ্যাগুলো প্রমাণ করে যে একটা শক্ত ভিত্তি তৈরি হয়েছে। আসল ব্যাপারটা হলো দৃষ্টিভঙ্গির। এই রেজাল্ট হয়তো যুগান্তকারী কিছু নয়, কিন্তু এটা নিশ্চিতভাবেই একটা অগ্রগতি। মানে শূন্য থেকে এই পর্যন্ত আসাই তো একটা বিরাট অর্জন, তাই না? তাহলে এই পুরো ৩০ দিনের অভিজ্ঞতা থেকে আমরা আসল শিক্ষাটা কি পেলাম, যে তার আসল পথটা ঠিক কোনটা? শেষ পর্যন্ত মূল কথাটা এটাই, ইউটিউব হোক বা জীবনের অন্য যে কোনো ক্ষেত্র, সাফল্য তাদের কাছেই আসে যারা সবচেয়ে সেরা, তা কিন্তু নয়। সাফল্য তাদের কাছে আসে যারা কঠিন সময়েও হাল না ছেড়ে লেগে থাকে। অধ্যাবসায় বা লেগে থাকাটাই হলো জেতার আসল চাবিকাঠি। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এমন কোন কাজটা আছে যা শুরু করার কথা ভাবা হচ্ছে কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় ফেলে রাখা হয়েছে? হয়তো আমাদের সবারই মনে রাখা দরকার, যে কোনো বড় যাত্রার প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপটা হলো শুধু শুরু করা।